দুই নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো। কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো থেকে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম তৈরি করার জন্য বলা হয়েছে। বিগত বছরের বোর্ডের প্রশ্ন যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে দেখবেন প্রতি বছর এই জাতীয় একটা ম্যাথ পার্ট বিতে এসেছে। তাহলে আজকের ক্লাসে একেবারে বেসিক সহ কিভাবে ম্যাথটা সমাধান করতে হবে ভালোভাবে শিখে নাও। আর বোঝানোর জন্য আমার ওই একটি ক্লাসই যথেষ্ট। শুরুতে আমরা কিছু বেসিক আলোচনা করে নিব। যে কোনো সংখ্যার স্টিম এবং লিফ কিভাবে নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ আমি এখানে লিখে নিলাম 8। এখানে তো একটি সংখ্যা, যদি একটি সংখ্যা থাকে তাহলে স্টিম হবে 0, আর যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা হয়ে যাবে লিফ। ধরে নাও এখানে আছে 5, এরকমভাবে 8, 4, 3, 2, 5 যাই থাকুক না কেন, একটি সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে স্টিম হলো 0, আর যে সংখ্যা দেওয়া আছে 5 ওইটা হয়ে যাবে লিফ। এইগুলো একটি সংখ্যার জন্য, যে সংখ্যাই থাকুক না কেন। এবার ধরে নাও দুইটি সংখ্যা দেওয়া আছে, যেমন ধরো 14। তো এখানে দুটি সংখ্যা, প্রথমে যেটা দেওয়া আছে 1 এটা হয়ে যাবে স্টিম, আর পরে যেটা দেওয়া আছে 4 এটা হয়ে যাবে লিফ। যেমন ধরো এখানে আছে 98, প্রথমে যে সংখ্যা দেওয়া আছে 9 এটা হয়ে যাবে স্টিম 9, পরে যে সংখ্যা দেওয়া আছে 8 এটা হয়ে যাবে লিফ। তাহলে এক সংখ্যার জন্য দুই সংখ্যার জন্য স্টিম এবং লিফ কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা জানলাম। এবার আমরা জানব দশমিকের কোনো সংখ্যা যদি থাকে। উদাহরণস্বরূপ মনে করো এখানে দেওয়া আছে 10.5। এখন স্টিম কোনটা লিফ কোনটা? দশমিকের আগে যেটা দেওয়া আছে যেমন 10 এটা হয়ে যাবে স্টিম, পরে যেটা দেওয়া আছে এইটা হয়ে যাবে লিফ। তাহলে এক সংখ্যা, দুই সংখ্যা, দশমিক সংখ্যা এগুলার স্টিম এবং লিফ কিভাবে বাইর করতে হবে সেটা আমরা জানলাম। আবারও বলছি, এক সংখ্যা থাকলে স্টিম হবে 0, লিফ হবে ওই সংখ্যাটা। দুই সংখ্যা থাকলে প্রথমটা হবে স্টিম, পরেরটা হয়ে যাবে লিফ। দশমিকের কোনো সংখ্যা থাকলে দশমিকের আগেরটা হবে স্টিম, পরেরটা হবে লিফ। আচ্ছা, এবার যে প্রশ্ন এখানে করা হয়েছে, কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দি ফলোয়িং ডাটা। এই যে ডাটাগুলো এখানে দেওয়া আছে এলোমেলো, আমাকে খুঁজে নিতে হবে যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে ছোট সংখ্যা কত। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, যেমন আমি একবার দেখে নেই, হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা এখানে দেখা যাচ্ছে 50, সবচেয়ে বড় সংখ্যা। আর সবচেয়ে ছোট সংখ্যা এখানে হচ্ছে 5। সবচেয়ে বড় সংখ্যা 50, সবচেয়ে ছোট সংখ্যা 5। এটা চাইলে আমি লিখে নিতে পারি। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি এই তথ্যগুলো একবার লিখে নেই। অঙ্কটার সমাধান শেষ হয়ে গেলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। হেয়ার লোয়েস্ট ভ্যালু 5, তাহলে হাইয়েস্ট ভ্যালু 50 ছিল। আচ্ছা, এখন হাইয়েস্ট ভ্যালু যেহেতু 50, তখন স্টিম নির্ধারণের ক্ষেত্রে অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা অনেকগুলো আছে। তো একটা সংখ্যা যেহেতু অনেকগুলো আছে, এক সংখ্যা থাকলে সেই ক্ষেত্রে স্টিম হয় 0। ওকে, দুইটা সংখ্যা অনেকগুলো আছে, সবচেয়ে বড় হচ্ছে 50,
তো 50-এর ক্ষেত্রে বড় যে সংখ্যাটা সেটার ক্ষেত্রে স্টিম হয়ে যাবে 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত স্টিমের গড়টা প্রথমে আমাদের কিভাবে লিখতে হবে চলো আমরা জেনে নিই। আমি আবার বলি, সর্বনিম্ন সংখ্যা 5, এইটার জন্য স্টিম হলো 0। সর্বোচ্চ সংখ্যা 50, এইটার জন্য স্টিম হলো 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত গড়টা কিভাবে আমি অঙ্কন করি তোমরা লক্ষ্য করে দেখো। তারপর দুইটা টেবিলের মাধ্যমে আমাদের সমাধানটা শেষ করতে হবে। যেমন একটা হচ্ছে তোমরা লক্ষ্য করো স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে ফাইনাল স্টিমের লিভ ডায়াগ্রাম। বইয়ে যেরকম সমাধান আছে ওইভাবেই বুঝিয়ে দিচ্ছে। স্টিম লিভ ফ্রিকোয়েন্সি নিয়ে একটা, আচ্ছা এক এক করে বোঝাই। এবার আমাদের যেহেতু 0 থেকে 5 পর্যন্ত আমরা স্টিমগুলো পাবো, কারণ সর্বনিম্ন 5, সর্বোচ্চ 50। তো 5-এর জন্য 0, 50-এর জন্য 5 স্টিমগুলো দেখো আমি কিভাবে সাজিয়ে নেই। তো এখানে আমি লিখে নিচ্ছি 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা পরেরটাও লিখে নিচ্ছি, যেহেতু লিখতে হবে 0, 1, 2, 3, 4, 5। ওকে, এবার দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে আছে 10। তাহলে 10-এর প্রথম যে সংখ্যা 1 হবে এখানে স্টিম, আর লিফ হবে 0, তাই না? এখন স্টিম কোনটা? এই যে স্টিমের গড় হচ্ছে 1, তাহলে এই 1-এর গড়ে আমরা শুধু লিফটা বসাবো, 0টা বসাবো, আর তেমন কিছু না। আচ্ছা 0টা প্রথম দিকে বসাবেন, লক্ষ্য করো। পরে আছে 8, 7। তো 8 এবং 7 যেটা, 8 এবং 7 হলে স্টিম হচ্ছে 0, তার মানে এটা বসবে এই গড়ে 8, 7। এক সংখ্যা যেহেতু, তাহলে এটা স্টিম কত? 0, তার মানে 0 স্টিমের গড়ে 8 এবং 7 বসবে। তারপরে আছে 5। তো 5 হলে তো অবশ্যই এই গড়েই বসবে, 5 হলে এই গড়েই বসবে। 8, 7, 5 এক সংখ্যা যেহেতু 0-এর গড়ে বসবে। তারপরে কত আছে? 10, 13, 25। তো 10, 13, 25, এই যে 10 হলে তো 1 স্টিমের গড়ে, 10 প্রথম সংখ্যা 1, পরের সংখ্যা 0, তাহলে 0 এখানে আমি 0 বসালাম। 10 পরে 13, 25 আছে, 10, 13, 25। আচ্ছা আমি এটা বই থেকে দেখে নিচ্ছি, এক একটা দেখে তোমাদের পাশাপাশি লিখে বোঝাচ্ছি, ঠিক আছে? বই থেকে আমি প্রশ্নটা দেখে নেই। তো এখন পর্যন্ত আমি 10 লিখেছি। পরে আছে 13 আছে। তো 13 হলে তো এটা 1-এর গড়ে, তাহলে এখানে বসবে কি? 3 বসবে, শেষের যে সংখ্যাটা। 13 পরে আছে 25 হলে এটার স্টিম হচ্ছে 2, তার মানে এই 2-এর গড়ে সরাসরি আমি 5টা বসিয়ে দিব। 25 পরে আছে 21, তাহলে স্টিম হলো 2, আমি সরাসরি 1টা 2-এর গড়ে এই জায়গায় বসিয়ে দিব। 21 পরে আছে এখানে 30, তাহলে স্টিম হলো 3, তো 3-এর গড়ে আমি লিফটটা 0 বসিয়ে দিব। 30 পরে আছে এখানে 16, তার মানে 1-এর গড়ে 6টা বসাবো, এই যে 1-এর গড়ে 6। 16 পরে আছে 19, তো 1-এর গড়ে 9টা বসাবো, এই যে 1 স্টিম, তাহলে 9 হবে এই গড়ে। 19 পরে আছে 40, তার মানে 4-এর গড়ে আমরা 0 বসাবো, এই 4-এর গড়ে আমরা 0 বসাবো। 40 পরে আছে 30, তার মানে 3-এর গড়ে আমরা 0 বসাবো, এই যে 3-এর গড়ে 0। 30 পরে আছে 50, মানে 5-এর গড়ে 0 বসাবো, এই যে 5-এর গড়ে 0। পরে আছে 28, তো স্টিম 2-এর গড়ে আমরা 8 বসাবো, এই যে স্টিম 2, এখানে আমরা 8 বসাবো। 28 পরে আছে 29, 2-এর গড়ে আমরা 9 বসাবো, এই যে 2-এর গড়ে 9। পরে আছে 32, 3-এর গড়ে আমরা 2 বসাবো, এই যে 3-এর গড়ে 2। স্টিমটা কিন্তু প্রথম সংখ্যা থেকে বুঝে নিতে হবে, তারপর পরবর্তী যেটা ওইটা ওই স্টিমের সোজা লিফের গড়ে বসাতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারতেছ। পরে আছে 33, তার মানে 3-এর গড়ে আমরা কি বসাবো? 3 বসাবো। 33 পরে আছে 20, 2-এর গড়ে 0 বসাবো, এই যে 2-এর গড়ে 0। 20 পরে 26, অতএব 2-এর গড়ে আমরা 6 বসাবো। 26 পরে এখানে আছে 37, তো 3-এর গড়ে আমরা 7 বসাবো, 3-এর গড়ে 7। পরে আছে 39, 3-এর গড়ে আমরা 9 বসাবো,
39 পরে আছে 24, তো 2 এর ঘরে 4 বসাবো, এই যে 2 এর ঘরে 4 বসালাম। পরে আছে 42, 4 এর ঘরে 2 বসাবো, এই যে আমরা 4 এর ঘরে সহজে 2 বসিয়ে দিলাম। এতক্ষণ যে সংখ্যাগুলো আমি তোমাদের দেখালাম আমি কিন্তু এইখান থেকে নিয়েছি, তাই না? একেবারে 10 থেকে 42 পর্যন্ত সংখ্যাগুলো এই জায়গা থেকে নিয়েছি। আচ্ছা, এখন আর আমাদের প্রশ্ন দেখার প্রয়োজন নেই। তো যে স্টিমের লিভ ডায়াগ্রাম আমরা যেগুলো পেয়েছি এগুলো এখন সাজিয়ে নিব। তো এটা সাজাবো কিভাবে? সাজানো বলতে ছোট থেকে বড় প্রত্যেকটা সাজাতে হবে। ছোট থেকে বড় কিভাবে সাজাবো? প্রথমে আছে 8 7 5, সাজালে কিভাবে হবে? 5 7 8, এটাই হচ্ছে সাজানো। ফাইনাল স্টিম এন্ড লিভ ডায়াগ্রাম, তাহলে 5 এই জায়গায় 5 7 8, 5 7 8, ওই যে দেখো আমি একেবারে লিখে দিছি লিভগুলো ছোট থেকে বড় 5 7 8 সাজালাম। আচ্ছা, পরেরটা আছে 0 0 3 6 9, তো এটা যেরকম আছে এটা ধারাবাহিকে আছে, তো 0 0 3 6 9 লেখা হলো। পরে আছে 5 1 8 9 0 6 4, আমি যদি ধারাবাহিক করি কি হবে? 0 1 4 5 6 8 9, তাই না? ওই ধারাবাহিকতায় 0 1 4 5 6 8 9, ঠিক আছে এটা। তারপর 0 0 2 3 7 9, আচ্ছা এটা ধারাবাহিক আছে 0 0 2 3 7 9। পরে 0 2, এটাও ধারাবাহিক, 0 এটাও ধারাবাহিক, 0 2 0, ওকে। এখন যে কাজটা এখানে কতটা আছে বলো তো? 5 7 8 কয়টা? 3টা। 1 2 3 4 5, এখানে আছে 5টা। 1 2 3 4 5 6 7, এখানে 7টা। 1 2 3 4 5 6, এখানে 6টা। 1 2 2টা, আর এখানে একটা। ফাইনালি n ইকুয়াল টু আমরা যদি যোগ করি 3 5 8 8 7 15 15 6 21 এবং 2 23 এবং 1 24, দ্যাটস আনসার। এইভাবে তোমাদের এই জাতীয় অঙ্কের সমাধানগুলো করতে হবে। আশা করছি যেরকমভাবে বলেছিলাম যে আমার একটা ক্লাসই যথেষ্ট, আশা করছি আমার একটি ক্লাসের মাধ্যমেই তোমরা এই জাতীয় ম্যাথ শিখতে পেরেছ। তো যারা পেইড কোর্সে আসো পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক দেখে নাও, সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ।